আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ঠান্ডা জ্বর লাগছিল। তানজিলার বাড়ি গেছি হলো শুধুমাত্র বিয়ে এবং বিয়ের ম্যারেজটা ছিল। তো মানে শুভ বিবাহ বার্ষিকী, সে ফোন দিল তার বিবাহ বার্ষিকীতে যাবো, এটা একটু মানে মনের মধ্যে কিন্তু জ্বর ছিল, ভিতরে জ্বর ছিল, মনে একটা খুশি খুশি ছিল দেখে গেলাম। যাওয়ার পরে মনে করেন আমি চলে আসব, কিন্তু জোর জবরদস্তি তানজিলা জোর করলো, আসো একটা রাত থাকো। ওই রাত্রে আমার এত জ্বর আসছে। এদিক দিয়ে আবার আমাদের নানা ভাই, সে আবার রাত নাইট ডিউটি করে, সে রাত্রেবেলা ডিস্টার্ব করে সবাইকে। মনে করেন সে মানে 3টার পর থেকে একদম সকাল 7টা-8টা পর্যন্ত অনহরে সে চোখ মেলা থাকে এরকম। মানে এটা কি হয়েছে কে জানে। পরে যাই হোক ভোর রাতে আমি এখানে রাখার পরে একটু একটা হয় না যে আমার শরীরটা ভালো না, কিন্তু বিয়ের কষ্ট দেখে মনে হলো যে আমি একটু রাখি, সবাই করতেছে বাচ্চাটাকে নিয়ে। তো রাখার পরে আমি আর ঘুমাইতে পারি নাই, আমার জ্বর আরো বেড়ে গেল। যাই হোক আমি আর ওষুধও খাইনি, ওষুধও ছিল না, বিয়েনের কাছেও ছিল না। তারপর বিয়েনের কাছে একটা ওষুধ ছিল, ওই যে সেই পাউডার। ঠান্ডাও লাগছে, তো বিয়েন বারবার বলতেছে পাউডার খাওয়াই, আমি বলতেছি কাপড়, আমি আবারও যাবো শেষে, আমি আর না জিজ্ঞেস করে খাবো না। কারণ একবার ওই পাউডার খেয়ে দেখছেন যে কি পরিস্থিতি হয়েছে, আমি আর খাইনি। যাই হোক পরে কি আর রাতটা থাকলাম, থাকার পরে এই পর্যন্ত আর আমার কথা বলা হয় না। একটু ফোন দিব, নানা ভাইকে দেখবো। তো আমি যেটা দেখাচ্ছি সেটা একটু সাউন্ড কমা না, কলটা বন্ধ কর সাথী। আমি আপনাদের যেটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম এটা হলো তালের রুটি। আমার জীবন আমি খাইনি, এই ফার্স্ট টাইম খাইছি। তাল খাইছো? আমার ছেলেও খায় নাই, তো ছেলের বাপ নাকি খাইছে। যাই হোক এই অঞ্চলের খাবার যেহেতু খাইতেই পারে, স্বাভাবিক কেস। আমার জীবন আমি ফার্স্ট টাইম খাইলাম। হ্যাঁ খাইছি, তাল গোলাই, তাল বানায় যেটা একদম গোলা, ওই গোলাকে নারকেল ঠাইকেল দিয়ে যেভাবে আমাদের অঞ্চলে রান্না করার পরে ওই রুটি দিয়া, পাউরুটি দিয়া, যে কোনো জিনিস দিয়ে আমরা খাই, মুড়ি দিয়া, তারপরে পাউরুটি, এই রুটি, যে কোনো রুটি দিয়ে মানে খাইতে ভালো লাগে। শুধু মানে এমনি খাই, যে পায়েস যেভাবে খায়, তো এমনি খাইছি, কিন্তু এমনি কখনোই খাই নাই। তবে তালের বড়া খাইছি অনেক, তালের রুটি খাইনি। যাই হোক একটা নতুন খাবার খাইলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা অনেকেই খাইছেন জানেন, উত্তরবঙ্গে যারা আছেন, আমাদের ওদিকে খায়নি। কাছে দুঃখ প্রকাশ করি, যদিও এই দুঃখগুলো মাঝে মাঝে প্রকাশ করা উচিত। দেখেন আমাদের না আছে একটা ছাগল, না আছে একটা মুরগি, না আছে একটা হাঁস, কিছুই নেই। আমরাই আছি। পরের ছাগলে দেখেন মনে আছে পাখি, ওই যে ছাগল উঠটা খাইয়া এবার কি করলো একটু দেখেন, আবার দেখেন স্কেচ করে দেন গাড়ির, আবার দেখেন এটা ওটা খাইছে। তাহলে মানুষ যখন বাড়ি ঘরের চারপাশে বাউন্ডারি দেয় নিজের সেফটির জন্য, জন্য, তখন মানুষ কিন্তু বলে যে এই যে জমিদার হয়ে গেছে, বেশি দেখাইতেছে। কিন্তু তা না, অনেক ক্ষতিগ্রস্ত হয়, তারপরে গিয়ে অনেকে দেয়, আবার অনেকে এমনিই দেয়, কারো চলতে দিব না, ভিতরে হিংসা। কিন্তু আমরা যে ক্ষতিগ্রস্তটা হই প্রতিনিয়ত, ছাগল দিয়া, ভেড়া দিয়া, মুরগি দিয়া, হাঁস দিয়া, মানুষ দিয়ে, আমাদের কিন্তু কারোর প্রয়োজন হচ্ছে না, কিন্তু মানুষের প্রয়োজনে আমরা যখন যাই তখন আমরাই ক্ষতিগ্রস্ত হই, তাছাড়া কিচ্ছু না। তো জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে এটাও জাস্ট নমুনা দেখাইলাম, অনেক কিছু আছে আমরা এরকম ক্ষতিগ্রস্ত হই। তো এখন আমি 2-3টা চাল কুমড়া পাতা নিব, সেটা হলো বড়া বানাবো, চাল কুমড়া পাতা দিয়ে বড়া বানাবো। আচ্ছা গরম কত, এই গরমের মধ্যে আমি গোসল করে এখানে আছি, গোসল করলাম, দুপুরে নামাজ পড়লাম। হঠাৎ করে আমার মামাতো বোন দেখি করছে, যার নাম যেন কি, বড়া বানাবো, ডাল সিদ্ধ দিচ্ছে, ডাল করতেছে, বাটতেছে। তাই আমি বললাম বড়ার মধ্যে কয়টা পাতা দিলে হেবি মজা লাগবে। এখন ও যদি বাটতেছে, এখন আমি যদি না নেই, পরে তাই নেওয়াইতাম। দেখলাম যেহেতু আমি একটু নিচে নামছিলাম পাখিকে ডাকতে,
তো ভাবলাম যে আমি নিয়ে যাই, করে একটু আছে। এই দেখা হয়েছে পাখি ছিলাম, চাইলে বরং যে মিষ্টি কুমড়া পাতার ভিতরে রেখে আমরা ভাবতে পারি। সামনেই হয় যদি 3-4টা টান দিয়ে টান আমরা পছন্দ করে, আর বাকিটা কুচে দিয়ে মাইকে বাঁচবো। পাতা দিয়ে না না আছে এই যে তোরা দিচ্ছ কাকি মুরগি মাংস খাচ্ছিস বলে অনেকদিন ধরে খাস না, কানের সঙ্গে তারপরে নিয়ে ভালো করে না গেছি। আমি যে অসুস্থ সেটা কেউ বুঝবো না, কারণ এখানে আমার আপন কেউ নেই, আমি আমার ছাড়া। আর আছেন আপনারা, আপনারা তো বুঝেন না। আমি খালি বুঝি, সব কথা বিশ্বাস করবেন না, বিরতি করেন সব। আর সব কথা বিশ্বাস করবেন না, খালি আমার কথা বিশ্বাস করবেন। একটা সিঁড়ি ভাইয়া মনে হচ্ছে পাগালেরও দিতে গেছে আমাদের তো এই জ্বালা হয়। লেনদেন হইল, এক কথা দিল মুখে লেনদেন কি দুনিয়া, লেনদেনের দুনিয়া। ভাবি দিল, আমি দিলাম, বুঝছেন। আমি আগে আগে দিতে পারতাম, সবাই দিত, আমি রানতে পারি না, দিতে পারি না, আমার খাতে নেই আমার। আজকে প্রায় 15-20 দিন ধরে মনে করেন সে হলো এই যে আমাদের ঘরের মধ্যে মৌমাছির চাক, মৌমাছিতে বাস করতেছে। সে মনে করেন কি বলবো, সে এত বড় বাসারে ভাঙতে চাইতেছে, কিন্তু কোনো প্রকারেই পারতেছে না। তো আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন এক কোনায় আগুন জ্বলতেছে, আমি আপনাদের কিন্তু দেখাই। নিভে গেছে আগুনটা। সে এই যে তার সাকসেস হইলেন, ওরা আবার আসবে না, তারপর আসে না। আপনার মায়ের সাথে পারতেছে না, আমার না, ওরা বাসার মায়ের সাথে আপনারই মায়ের সাথে পারতেছে না। আপনি যে আদরে আদরে করে ওরে ভাঙতেছে না, আমি একটা দমক দিন সব যাইব গা। সে কি যত্নে মৌমাছি ভাঙতেছে, মৌমাছিরই চাক, কি আর বলবো। তাবিয়া কি খাইলাম, তাবিয়ার দুনু খাইছি, দুধ দুধ খেয়ে একদম মোজ বানাইছে, পাকা মোজ। তাবিয়া তোমার তো মোজ হয়েছে, পাকা একদম পাকা মোজ হয়ে গিয়েছে তাবিয়া। তাবিয়া যা যা গোসল কর, টান যা, যা গোসল কর। হ্যাঁ তা ঠিক, আর যায়নি না। হ্যাঁ বলো। চলে যাচ্ছে সেটাই। তোমার সাথে একাই খেলবো, একাই থাকতাম, চোখ মুখটি ভিতরে গেছে গা। সেই সকাল উঠছে যে না, জামা গোসল করো গা, গোসল করে এ রে মা গো, উড়ায় কেমন, আমি পারি না তো, জীবনও পারবো না। তাবিয়া সকালে নাস্তা করলো, সকালে নাস্তা করলা, সকালে কি সকাল থেকে কিছু খাইছিলে? কি খাইছিলে? হ্যাঁ দুইখান নাম কি? আন্ডা দিয়ে খাইছে। তাবিয়া তুমি কি ডিম বলতে পছন্দ করো না আন্ডা বলতে পছন্দ করো? হ্যাঁ, আর সাথে কি কইতে পছন্দ করো? আন্ডা। আমি বয়জা কইতে পছন্দ করি। বয়জা, বয়জা অর্থ কি? কুচিবি
আচ্ছা যা খাওয়া নাস্তা করো। পরিষ্কার করে মাত্র বসলাম, তাবিয়াকে গোসল করাইলাম। তাবিয়ার নাকি আজকে দাওয়াত। জি আম্মু কি খাবা? কি দিয়ে দাওয়াত গো মা? জানো না? ও, তোমার কি দাওয়াত খেতে ভালো লাগে? ওকে যাও দাওয়াত খেয়ে আসো। এই দেখেন তাবিয়া এভাবে রেডি হয়েছে, যাও। কেমন করে দেখেন, গোসল করলো সে। এই বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বাই বাই। সবাইকে জুম্মা মোবারক। এই দেখেন সেও যাচ্ছে, নামাজ পড়তে যাচ্ছে। খুব তাড়াহুড়ার মধ্যে গেল সে, তার সময় নেই এখন। তো আজকে আজকে দুপুরে রান্না হচ্ছে, এই আগুন জল থাকে আগুন। আমি আপনাদের একদম শর্টকাট রান্না করে দেখাই। তোমাকে আমি পাতারি একটা দুটো ধো সাথে শর্টকাট রান্না করে দেখাবো। সেটা হলো ইলিশ মাছ, একদম শর্টকাট। বুঝছেন তো শর্টকাট বলতে কি বোঝায়? ইলিশ মাছ দিলেন আর হয়ে গেল, পানি দরকার কি আছে? পানি আছে, ডাইরেক্ট কলের পানি। এই পানিটা আমরা ট্যাঙ্কি এই দিলাম একটু পানি। এখন দিব একটু মরিচের গুঁড়ো, অল্পই, বেশি দিব না, অল্প, বেশি অল্প হয়ে যাচ্ছে, অল্প মানে অল্প। আচ্ছা, এরপরে দিব একটু হলুদ, দিলাম। এবার দিব একটু ধনিয়া গুঁড়া। এবার আপনাদের সাথে শেয়ার করব বাটা মশলা, অল্প অল্প। হ্যাঁ, আমি একদম আনামরি দিচ্ছি তা না। আচ্ছা, দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে এবার লবণ, ইলিশ মাছ আছে লবণ দিলাম। লবণটা একটু বেশি হয়ে গেল কি আল্লাহ জানে, আমার তো লবণের সাথে ভালো সম্পর্ক। যতই কম দিতে চাই অটোমেটিক বেশি হয়ে যাবে। আচ্ছা, এর দিয়ে দিব কাঁচামরিচ, একটু পেঁয়াজ, আর দিব না, কারণ আমরা আরেকটা রান্না করব, আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। এখন এটা একটু ঢেকে দিব। এটা বসাইছি, এখনো মাছটা দিই নাই। এখন এখানে দেখতেছেন ডাউল নিছি, ডাউলের বড়া বানাবো। প্রথমে দিব হলুদ, এবার দিব এরপরে দিলাম সাথে মাখায় দিস তো, মাখাইতে পারতেছে না। একটু মরিচ দিয়ে দিলাম। পানি চাপতে কম্বলটা চিপে দিন। ও থালা দিস রসুন দিছিলি? কে রসুন দিতেছি? এবার এটা মাখা, দেখেন
এইটাই হবে ময়দা না দিলে এছাড়া আদা তো দিচ্ছি না মাখো কষলে মাখাতে দেও তো সবগুলো মাখানো হইলে একটু গরম মশলা দিয়ে দিব সেটা তোমার ইচ্ছা তোমার ইচ্ছা আমার জ্ঞান তোমার ইচ্ছা ওকে এই যে এই ফাঁকা আমার সেই বিখ্যাত তরকারি হয়ে গেছে হ্যাঁ এবার দিয়ে দিব মাছগুলো না হ্যাঁ দিয়া লবণ তো পেয়ে গেছি তুই তো ভিজাইছিলি আর বুঝলে না ধুইয়া লবণ তো থুইয়া গেছি আমি নামাজ করতে তাহলে আরো যে লবণ দিত এই লবণে কি খাওয়া যাবে ও লবণ বেশি হয়ে যেতেছে চাইবো এটা তো বেশি তো ইলিশ মাছ লবণ একটু ভালো লাগে কবি ইলিশ মাছ রাঁধে নাই লোনা ইলিশ রান্না করছে নারিশ না পাচ্ছি হ্যাঁ হ্যাঁ গুম্পাতালি কথা কিছু তো এই দেখেন মাছটা গুম্পাতালি কথা বড়া কিছু হ্যাঁ গুম্পাতালির পাতা বড়া গম্বাতানির পাতা কোন কি পাতা কনে কর গুম্পাতালি পাতা গুম্বাদানি পাতা মানে আমি নিজে বই লাগেছি মিষ্টি কুমড়ো শাকের পাতা এটার নাম কি হলো বিলাতির কথা বিলাতি গেছে আরে আগে কর কি যেন গুড় ওইটা না তাহলে ওটা তুমি দেখোই না ওটা ওটা আরেকটা দেয় যে ওটা আরেকটা ওই গুম্পাতালির পাতা কেমন জানো আমাদের পাত পাত গুলা গম্বাদানির পাতা মনে করো তেমনি জ্বর টরা যেটা বড়া বাজলি না হ্যাঁ মানে মনে উঠি হয় যার মুখে 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 উঁচি হয় 7 বার 7 বার মুখে 7 বার হ্যাঁ এই যে আমার বোন বলতেছে আপা লবণ তো বেশি হয়ে যাবে হতে পারে কারণ আপনারা জানেন আমার সাথে লবণের সাথে একটু সম্পর্ক আগে এটা কমুক তারপর পানি দিই নাকি এই পানিটা কমার পর আবার পানি দিব তাহলে বেশি হইলেও সমস্যা নেই এটা হয়েছে এবার এটা নিয়ে আসো এই পাতার উপরে দিও দেখাই দাও এত আরো কমা মাখাই দেবে লিশিং গেল মানে একটু পানি দিয়া অল্প দিয়া আমাদের সুবাইয়া ই করে লিশিং ওইটাও হ্যাঁ এদিকে তো উঠে গেল প্লেট লো তারপরে যেমন করে বানা অন্য বেলা থেকে এই যেমন যেমন গেল আমাদের যে সুবাবা মা ওটা এরকম এরকম যে খাইতে পারবো ও সেই স্বাদ আপনি খায় দেখেন না আমি একটু খাই দেখি খাও দেখেন আরেকটা ভাত দিলে থেকে দেবে ই করো আগে ওকে তো তেল কেমনি যে শেষ হয়ে যায় আমি নিজেও জানি না পুরা 5 লিটার তেল ডাইলা 1 গ্লাম তেল দিলাম ডাইলা একটা চুলাই দিয়ে দিচ্ছি একটা বানাই গরম শুনে গরমের দিনে কোনো খাবারই মানুষ শান্তি মতো রান্না করে পারে না রান্না করতে পারে না কারণ এই গরমে কার এত মন চায় তো ঝটপট করে খাইতে মন চায়
হুম যাস না এটা বানাই না বানাই ওইসে ওই যে ঢেকে দিলাম ওইসে